গুজব প্রতিরোধে ইসলাম। গুজব হচ্ছে, খুব খেয়াল করেন, যেহেতু এই সমসাময়িক বিষয় কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি যাতে এটা আমাদের সচেতন হইতে হবে। গুজব হচ্ছে যা ঘটেনি তা ঘটেছে বলে প্রচার করা। গুজব হচ্ছে কি, যা ঘটেনি সমাজে এমন ঘটনা প্রচার করাকে গুজব বলে। আর এই গুজব ছড়ানো, প্রচার করা, এইটা হচ্ছে একটা কবিরা গুনার কাজ। এইটা কবিরা গুনার কাজ, এটা স্পষ্ট মিথ্যা। যা ঘটেনি তা ঘটছে এ কথা বলে যদি কেউ চালিয়ে দেয় তাহলে সে কবিরা গুনাহ করলো, মিথ্যা বলল। আর কবিরা গুনার শাস্তি হচ্ছে জাহান্নাম। কবিরা গুনার শাস্তি জাহান্নাম। এই গুজব দ্বারা অন্যের যেরকম ক্ষতি হয়, মান সম্মান নষ্ট হয়, সমাজে অস্থিরতা বাড়ে, রাষ্ট্রে অস্থিরতা বাড়ে, এবং আপনার কি হয়, আপনার বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়, মানে বেকাচাকা হয়ে যায়। ব্যাপারটা কি এরকম দেখেন, এখন ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন জায়গায় এই গুজবটা এখন বেশি। এইটা যে একটা স্পষ্ট কবিরা গুনাহ গুজব ছড়ানো, এইটা আমরা একজন মুসলমান যারা কালেমা পড়ছি, যারা ন্যূনতম ঈমান আছে, এইটাও এখন তাদের সাথে তালে তাল মিলিয়ে আমরা এইগুলো এখন করতেছি। যাচাই বাছাই না করে ফেসবুকে আমরা স্ট্যাটাস দিচ্ছি, অথচ ওই ঘটনা সত্যতা তার কোনো নাই। আমরা লাইক কমেন্ট এখানে সব কিছু করতেছি, আমরা সব কিছু এইগুলো দিচ্ছি, অথচ একজন মোমেন সবসময় সতর্ক থাকবে যে আমি যেটা বলছি, আমি যেটা শুনছি, এর সত্যতা আছে কিনা, এর সূত্র কোথায়, এর উৎপত্তি কোথায়, ভালো করে শিওর না হয়ে ও যদি ওইটাকে শেয়ার বাটনেও শেয়ার করে তাহলে নবীজি বলেন সে কবিরা গুনাহ সমতুল্য হবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে শাস্তি দিবেন। যেরকম কয়েকটা গুজবের কথা আপনাদেরকে বলি। যেরকম এখন গুজব ছড়াইছে 1 সেপ্টেম্বর থেকে মসজিদ মাদ্রাসায় কারেন্ট বিল ফ্রি, ডক্টর ইউনূস, শুনছেন না আপনারা? এরকম যারা যুবক ভাইরা আছেন না ভালো করে জানেন, অথচ তিনি এই কথা বলেন নাই। অথচ তার সূত্র ধরে এই যে যারা চালাই দিয়েছে, গুজব ছড়াইছে সমাজে, মানুষের কানে কানে চলে গেছে। অনেকে আমার কাছে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ ভালো কাজ, এখন থেকে মসজিদ মাদ্রাসায় কারেন্ট বিল ফ্রি। চিন্তা করছেন? অথচ তিনি এই কথা বলেন নাই। হজ আর উমরা করতে গেলে 50-60 হাজার টাকায় করা যাবে, 2 লক্ষ টাকায় বড় হজ করা যাবে, অথচ এই কথা ধর্ম উপদেষ্টা কখনো বলে নাই। তিনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন, অথচ আমরা এইগুলো সবার কানে কানে চলে গেছে। 1000 টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে। এবার বাজারের লিস্ট আসছে, আলু 40 টাকা করে কিনবেন ফেসবুকে, তারপরে আপনার 70 টাকা করে পেঁয়াজ কিনবেন, অথচ বাজারে গেলে 120 টাকা নিচে পেঁয়াজ কেনা যায় না। এই যে একটা বিভ্রান্তি, মানুষকে গুজব রটানো, মানুষকে ছড়াই দেওয়া, এইগুলো আমরা যারা সচেতন মুসলমান, এই ব্যাপারে আমাদেরকে যদি সচেতন না হই, আমরা যদি এইটা প্রচার প্রসার করি গুজবের ক্ষেত্রে, তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা স্পষ্ট কবিরা গুনাহ এবং মিথ্যা, আর তোমার শাস্তি হচ্ছে জাহান্নামে। তাহলে আমাদের এই প্রতিরোধ করতে হবে কিভাবে? নবীজি বলেন, হাদিসগুলো খেয়াল করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি। নবীজি বলেন কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শোনা তাহা বলা এবং প্রচার করা, এইটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আপনি যা শুনছেন তাই বলে ফেললেন, ওইটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ওইটা করতে আসলে সূত্র আপনাকে খুঁজতে হবে, সত্যতা যাচাই বাছাই করে তারপরে আপনার প্রচার করতে হবে, তারপরে আপনার বলতে হবে, নতুবা মিথ্যাবাদী হওয়ার জন্য এইটাই যথেষ্ট। কারণ কুরআন বলতেছে সূরা বনী ইসরাঈলে যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কুরআনে বলেন যে যে সম্পর্কে তোমার জানা নাই, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, তা বলতেও যাবে না, প্রচার করতেও যাবে না, অনুসরণও করবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কান দিয়ে যা শুনছো কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন। তুমি চোখ দিয়ে যা দেখছো কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। তুমি মনে মনে যা ধারণা করছো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারও হিসাব নেবেন। তাহলে এই প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তাহলে আপনার কতটা সচেতন থাকা দরকার যে আমি যা শুনছি, যা বলছি, যা দেখছি, যা প্রচার করতেছি এর সত্যতা আছে কিনা। কারণ আপনার শোনা অনেক সময় ভুল হতে পারে, আপনার দেখা অনেক সময় ভুল হতে পারে, আপনার ধারণা অনেক সময় ভুল হতে পারে। এই সম্পর্কে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটা আমরা লক্ষ্য করলে আমরা বুঝবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা